অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। ভালো ভালো নিয়ত সহকারে আজকের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু করছি। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সাওয়াব অর্জনের নিয়তে, নেকির দাওয়াত প্রচার এবং প্রসারের নিয়তে ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠান করার নিয়ত করছি। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সাওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী দেখবেন, শুনবেন ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। পাশাপাশি যখন সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করব, কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত হুজুরপুর নূর আল্লাহ পাকের শেষ নবী রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়ার মধ্যে আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজকেরও আমরা উপস্থিত হয়েছি, যথারীতি আমাদের সাথে রয়েছেন আমাদের মনোহর ভাই এবং আমাদের নাতখা ইসলামে রয়েছেন। ইনশাআল্লাহ কালাম আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকবে আপনাদের অভিমত ইনশাআল্লাহ তাআলা, কেননা এই অনুষ্ঠানে আমরা আপনাদের অভিমত শ্রবণ করে থাকি। আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, যে বিষয়গুলো নিয়ে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া বিগত মাদানী মুজাকারাগুলোতে আলোচনা করেছেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ হয়ে থাকে, যা আমাদের জন্য ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক রাষ্ট্রীয় জীবনে আমাদের জন্য খুবই উপকারিত ও উপকার দেয়। তো আসুন শুরুতেই আজকের যেই আলোচনাটি আমরা করতে চাচ্ছি তা হচ্ছে, আজকের চারদিকে দেখা যায় ইজ্জত সম্মানের হানিকর কথা, হানিকর কাজ নিয়ে মানুষ ব্যস্ত, যেন নিজের খেয়ে নিজের পরে নিজের পায়েই কুড়াল মারার একটা পন্থা বের করে নিয়েছে। মানুষের ইজ্জত লুণ্ঠন করে, মানুষের ইজ্জতকে বিলীন করে দিয়ে হতে চায় বড়, কিন্তু সাময়িক সময়ের জন্য হতে পারে বড়, কিন্তু পরক্ষণেই দেখা যায় এই মানুষটি যখন তার দু চোখ বন্ধ হয়ে যাবে, সে দুনিয়া থেকে যখন বিদায় নিবে, কবরের জগতে আলমে বারজাখে চলে যাবে, তখন তার অবস্থা কীরূপ হবে সে সম্পর্কে আমরা আজকে জানব। মুসলমানদের ইজ্জত রক্ষা করা আমাদের জন্য কতটুকু জরুরি রয়েছে, ইজ্জত হানিকর কাজ করা আমাদের জন্য কতটা ক্ষতিকর রয়েছে, শুরুতেই আমরা এ ব্যাপারে যাব মনোহর কাছে। জি মনোহর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান এমন এক আল্লাহ পাকের সৃষ্টি যাদেরকে বলা হয় যে আশরাফুল মাখলুকাত। আর এই মুসলমানদের ইজ্জত সম্মান এত বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে দিকে ইশারা করে বলেছেন, হে কাবা, তোমার থেকে মুমিনের সম্মান বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুসলমানের সম্মান বেশি, এই জাতীয় বিষয়বস্তু রয়েছে কিতাবাতে। তো দেখা যায় আমরা ছোটোবেলাতে একটা কথাও শুনে এসেছি, মানুষের দিল ভাঙা মানে মসজিদ ভাঙার সমান। মুরব্বীর এগুলি বলতো, হয়তো ওই সময় এগুলো কিন্তু মর্ম বুঝতাম না, কিন্তু এখন বুঝি। আর শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত ওলিয়ে কামিলের মাদানী মুজাকারা যখন দেখি, তখন এই বিষয়গুলো আরও সুন্দরভাবে ফুটে ওঠে, গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি। তো আমির আহলে সুন্নাত বরাবরই কিছু কথা বলেছেন, যে একটি রেফারেন্স দিয়ে বলেছেন যে সুদ, এই সুদ যারা খায় কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। জি, সুদের লেনদেনকারী যারাই আছে এর সাথে সম্পৃক্ত আযাবের হকদার। তো সুদের আযাবের মধ্যে কিতাবাদের মধ্যে বর্ণিত আছে যে সর্বনিম্ন যেই আযাব সেটা হলো, যেমন সে যেন তার মায়ের সাথে জিনা করলো
এর যে আযাব সে ভোগ করবে। জি, আর সর্বোচ্চ আরও যে 69টি আছে সেগুলো কত বড় হতে পারে। আল্লাহু আকবার। কিন্তু কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি মুসলমানের অন্তর ভেঙে দিল, মুসলমানের অন্তরে শারঈ কারণ ছাড়া কষ্ট দিয়ে দিল, সে এই 70 প্রকারের থেকেও বেশি গুনাহে জর্জরিত হয়ে গেল। আল্লাহ 70 প্রকারের থেকেও বেশি সে গুনাহের মধ্যে, আরো বড় গুনাহের মধ্যে সে পড়ে গেল, মুসলমানের অন্তরে কষ্ট দেয়। তো এইগুলো যদি আমরা অনুধাবন করি, একবার দুইবার শুনলে হয় না, এগুলো বারবার রিপিট করতে হয়, চর্চা করতে হয়, তখন গিয়ে দেখা যায় একটা পর্যায়ে মানুষ মুসলমানের অন্তরে কষ্ট দেওয়া থেকে বাঁচতে পারবে। সাইয়েদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জি, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে উপস্থিত। ঠিক সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রহমতের সাগরে ঢেউ খেলছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আনন্দিত এবং আনন্দ চিত্তে তিনি বললেন, আমি সংক্ষেপে বলছি মূল বিষয়টা, যে হে আয়েশা, কি চাও আমার কাছে চেয়ে নাও, আচ্ছা, বা তোমার কি ইচ্ছে চাও। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো, এত সুন্দর একটা অফার, তো হ্যাঁ, তো নেককারদের বৈশিষ্ট্য ছিল নেককারদের সাথে পরামর্শ করা। আল্লাহ। তো তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনুমতি চেয়ে পিতার থেকে পরামর্শ করার অনুমতি চাইলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন এবং তিনি গিয়ে তার আব্বা জানের কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, তুমি ওয়াদা করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে সেটা আমাকে এসে বলবে। তখন বলে, হ্যাঁ আব্বাজান করব। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যে মেরাজের রজনীতে আল্লাহ পাক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে যে কালাম করেছেন, যেটা মাখলুকের মধ্যে কেউ জানে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক ছাড়া, তো সেই গোপন কালাম থেকে আমাকে একটি কালাম শোনানোর জন্য। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে এটাই আরজ করলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং গোপন তো গোপনে থাকে, প্রকাশ করা তো গোপন থাকে না, কিন্তু তারপর ওয়াদা করেছিল বলবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে ভাঙা দিল, যে মুসলমানের দিল বিভিন্ন কষ্টে জর্জরিত ভেঙে গেছে, এই ধরনের কষ্টে জর্জরিত অন্তরকে যে জোড়া লাগাবে, এটার মধ্যে প্রশান্তি দাখিল করাবে বা তার এই পেরেশানি দূর করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এই জাতীয় বিষয়বস্তু যখন বলল, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং এই কথাটা বললেন। বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা এটা তো খুশির খবর, এটা শুনে তো খুশি হওয়ার কথা, কান্না কেন? তখন যে সবচেয়ে বেশি চূড়ায় থাকে তার সবচেয়ে বেশি নিচে পড়ার ভয় থাকে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাখলুকের মধ্যে আম্বিয়া আলাইহিস সালামের পরে সমস্ত মাখলুকের উপরে যার মর্যাদা, তিনি কান্না শুরু করলেন এবং তিনি বললেন কিছুটা এমন যে এর উল্টাটা চিন্তা করো, এর বিপরীত চিন্তা করো। যদি এমন হয় কারো হৃদয়ে ভাঙা থাকে, কষ্টে জর্জরিত থাকে, হতে পারে কারো ঘর ভেঙে গেছে তুফানে, নদী ভেঙে চলে গেছে, তার সম্পদ নষ্ট হয়ে গেছে, ব্যবসায় লস, বিভিন্ন কারণে তার কষ্টে অন্তরটা জর্জরিত, সেটার মধ্যে আপনার প্রশান্তি দাখিল করালেন, তার পেরেশানি দূর করলেন। এগুলোর মধ্যে যদি আল্লাহ তাআলা দূর করার কারণে তাকে জান্নাত দান করে, তাহলে মুসলমানকে যদি কষ্ট দেয়া হয়, তার অন্তর যদি ভাঙা হয়, তবে সোজা জাহান্নামে। আমি এই জন্য কান্না করছি। তো এই যে বিষয়, যে এত সুন্দর একটা মুহূর্তে এত সুন্দর অফার, এত সুন্দর কথা বলা হলো, আর যারা আল্লাহ ওয়ালা তারা কি চিন্তা করে। তো এই জন্য যে বিষয়ে আমরা কথায় কথায় মাকে কষ্ট দেই, কথায় কথায় বোনকে কষ্ট দেই, কথায় কথায় প্রতিবেশীকে কষ্ট দেই, আমাদের মতো আওয়াম তো সাধারণ যারা আছে তারা তো আছেই, আমরা যারা মাযহাবে হুলিয়া পড়ে আছি আমাদের মধ্যে এই অবস্থা। আচ্ছা কষ্ট তো দেই পরে মাপ চাওয়ার কোনো ইচ্ছাও থাকে না, নফস অন্যভাবে বোঝায়, নিজের মধ্যে আপনার অনুশোচনা পর্যন্ত আসে না। আর মূলত এখানে মনোয়ার ভাই হচ্ছে গিয়ে জান্নাতের আলোচনা যখন মানুষ শুনে অথবা বলে, তখন ভিতরে খুশি হয়, এটা স্বাভাবিক ব্যাপার।
কিন্তু আমরা আসলে যারাই রয়েছি আমরা দুনিয়ার প্রশান্তি চাই আর কি, দুনিয়ার প্রশান্তি, অর্থাৎ দিলে কেউ কষ্ট দিল অথবা কষ্ট পেলাম, এখন আমি দুনিয়াতেই এটাকে মানে চাই। কিন্তু এর জন্য যে তার জন্য কত বড় সওয়াব রয়েছে, কোনো মুসলমানের দিল খুশি করা ফরজ ইবাদতের পরে সর্বোত্তম ইবাদত বলা হয়েছে। এরপরে আপনার দেখা যায় যে আপনি কাউকে মাফ করে দিলেন, আপনাকে কষ্ট দিল আপনি মাফ করে দিলেন, তো সেখানে কত বড় সওয়াব রয়েছে, সওয়াবে আল্লাহ পাক রেখেছেন। এবং এও রয়েছে যে আপনি হকের উপর রয়েছেন, হকের উপর থাকার পরে অর্থাৎ সত্যের উপর আপনি রয়েছেন, থাকার পরেও আপনি তাকে ক্ষমা করে দিলেন, না ঝগড়ার না গিয়ে জি আপনি মাফ করে দিলেন, নিজে ছোট হলেন মাফ করে দিলেন। আল্লাহ পাক তার শান ও মানকে বুলন্দ করবেন। সুসংবাদ রয়েছে তার জন্য, মাগফিরাত সুসংবাদ রয়েছে। তো এই যে এখন মাগফিরাত এখন দুনিয়াতে তো বুঝবে না, এখন দুনিয়াতে কিভাবে বুঝবেন আপনি? এখন ফর এক্সাম্পল আপনার উপর অনেক বড় মনে করেন মামলা হয়েছে, আপনি জেলে বন্দী রয়েছেন, আপনার গর্দান উড়িয়ে দেওয়া হবে, আপনার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে, এখন বাঁচার কোনো আর পথ দেখতে পাচ্ছেন না, হঠাৎ করে আপনার জন্য ফরমান জারি হয়ে গেল যে একে ক্ষমা করে দাও, অথবা কোনো একটা ইভেন্টে আপনি ক্ষমা পেয়ে গেলেন, মুক্তি পেয়ে গেলেন, হ্যাঁ, কতটা আপনার জন্য ভালো লাগবে, কতটা প্রশান্তি নসিব হবে। এবং আপনি দেখে থাকবেন, আমি স্মরণ করব বাড্ডাতে হয়তো একটা বিল্ডিংয়ে আগুন লেগেছিল, বাড্ডাতে আগুন লেগেছিল এবং বিল্ডিংয়ের মধ্যে অনেক ইসলামী ভাই, ইসলামী মহিলা পুরুষ এরা আটকে পড়েছিল। এর মধ্যে থেকে কিছু মানুষ আপনার ওই বিভীষিকাময় অবস্থাতে ওযু করে নিয়েছে, নামাজও পড়েছে, তওবা করেছে, অর্থাৎ এখন আমাদের কি চোখের সামনে দেখছে যে আমাদের কাছে আগুন অনিবার্য, এমনই মনে হয় মৃত্যু অনিবার্য। সেখান থেকে তারা ফিরে এসে কান্নারত কণ্ঠে তারা বিভিন্ন চ্যানেলস তাদের অভিমত পেশ করলো, হয়তো অনেকেই দেখেছে, হয়তো অভিমত পেশ করেছে যে তাদের ভিতরটা কী ছিল, যে আমি চিন্তাও করতে পারি না যে আমি কি মানে আবার জীবনটা ফিরে পাবো। আল্লাহ পাকের দরবারে কত শুকরিয়া জ্ঞাপন করেছে। দুনিয়াবি একটা আমি করলাম, তার যে দিলের যে একটা অবস্থা ছিল সেই অবস্থাটা কেমন হয়েছে। সেম জিনিস যে এই জিনিসটা চিন্তা করি যে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কত নেয়ামত, হাত নেয়ামত, পা নেয়ামত, চোখ নেয়ামত, মুখ নেয়ামত, কথা বলার শক্তি নেয়ামত, জেহেন শক্তি, ব্রেন শক্তি নেয়ামত, হ্যাঁ, ভালো চিন্তা করার নেয়ামত। কত মানুষ আছে চিন্তা করতে পারে না, ব্রেন আউট হয়ে গিয়েছে, হাঁটা চলা করতে পারে না, চোখ অন্ধ, সব কিছু ঠিক আছে, অ্যাবনর্মাল, শক্তি সামর্থ্য সব কিছু আছে কিন্তু অ্যাবনর্মাল, পাগলের মতো। তো এই যে অবস্থাটা, আল্লাহ পাকের কত নেয়ামতের মধ্যে ফাবি আইয়ে আলা ই রব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহ পাকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। এই নেয়ামতে ডুবন্ত থাকার পরেও আল্লাহ পাকের নাফরমানির মধ্যে আপনি আমি জর্জরিত রয়েছি, মানুষের দিল ভেঙে দিচ্ছি, কষ্ট দিচ্ছি, কোনো মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছি, তার সম্মানহানি কিভাবে করব, তাকে কিভাবে টেনে নিচে নামাবো, এভাবে করে আপনি করছেন। তো কাল কিয়ামত দিবসে যদি এর জন্য আপনার জাহান্নামে যাওয়ার আদেশ হয়ে যায়, একটু চিন্তা করে দেখুন। আর কোনো মুসলমানের দিলকে খুশি করলেন, তার ভাঙা মনকে জোড়া লাগালেন, সওয়াবের ভাগীদার, কারো ইজ্জত সম্মান রক্ষা করে আপনি আল্লাহ পাককে রাজি এবং খুশি করেছেন, সেখান থেকে কাল কিয়ামতের দিন আপনার মানে ফরমান হয়ে গেল, হুকুম হয়ে গেল আপনি জাহান্নামী। কিন্তু এই একটি আমলের কারণে যে আল্লাহ পাক বলে দেয়, বান্দা আমার এক বান্দার ইজ্জত রক্ষা করেছে, যাও তার ইজ্জত আজকে আমি রক্ষা করলাম, তাকে জান্নাতে দিয়ে দিলাম। হতে পারে না? হতে পারে। তখন আপনার কেমন হবে ওই অনুভূতিটা? আপনি দুনিয়াবি সেই অনুভূতিটা আপনার এখন আসবে না, কিন্তু আমি এই দুইটা ব্যাপার দুনিয়াবি রেফারেন্স দিয়ে অনুভূতিটা তোলার চেষ্টা করছি আর কি, যদি অনুভূতি আমাদের মাঝে আসে। যারা আপনার লঞ্চ ডুবে যাচ্ছে সেখান থেকে ফিরে আসছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বাঁচার ছিল না সেখান থেকে ফিরে আসছে, এভাবে করে যাদের জীবনের মধ্যে হয়েছে তারাই কেবল বুঝতে পারবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। কি বলছিলেন কি জানো? আমি বলছিলাম যে আসলে আমাদের যে বিনয় নম্রতা অবলম্বন করার প্র্যাকটিস, এটা একেবারে কমেই গেছে। আর এগুলো আসে হলো মুসলমানদেরকে ভালোবাসা, তাদের ইজ্জত রক্ষা, এগুলো একটা বৈশিষ্ট্য থেকে আসে, সেটা হলো ক্ষমা চাওয়ার অভিজ্ঞতা, ক্ষমা চাওয়ার প্রবণতা। আমাদের মধ্যে এমন অবস্থা, আচ্ছা আমি তো বাবা, সন্তানের কাছে আমি কীভাবে ক্ষমা চাই?
হয়ে যায় না অনেক সময় প্রবলেম, জি ভুল হয় না। আচ্ছা মা, আমি কিভাবে সন্তানের কাছে ক্ষমা চাইব? আবার সন্তানকে আমি তো কত ভুল করি, কত ভুলের জন্য বাবা মার কাছে ক্ষমা চাইব। এইভাবে আস্তে আস্তে দেখা যায় মহল থেকে শুরু হয়ে যায়, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর কাছে কিভাবে ক্ষমা চাইব। প্রতিদিন তো টুকটাক ঝগড়া লাগেই, এগুলো চলতেই থাকে। অথচ বলা হয়েছে যে কেউ যদি গুনাহ করে তো গুনাহ করার সাথে সাথে তার জন্য তার উপর তওবা ওয়াজিব। সে যদি সেই গুনাহটা থেকে তওবা করতে বিলম্ব করে তখন সে আরও একটি ওয়াজিব তরক করা গুনাহ তার কাঁধে চলে আসে। তো এই জায়গায় যদি মনে করেন আমি কারো মনে ঝগড়া করে কোনো কারণে কষ্ট দিলাম, কাজের মানুষ, তাদের কাছে সন্দেহপ্রবণভাবে খারাপ আচরণ করলাম বা আমার অধীনস্থর সাথে খারাপ আচরণ করলাম, করার পর আমি বুঝতে পারলাম যে আমি তাকে শরীয়তের অনুমতি ছাড়া কষ্ট দিলাম, পরে চিন্তা করলে আমার তো কাজের মানুষ, ঠিক আছে সামনে থেকে করবো না, আমার তো অধীনস্থ সামনে করবো না। কিন্তু আজকে তার মধ্যে যে ক্ষোভ তৈরি হলো, এটা কিন্তু তাকে আরও ডিসগাইড করে তাকে দেখা যায় আরও অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে। আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন। যদি এই সময়ে একটু আল্লাহর প্রতি ভরসা করে, রহমতের উপর ভরসা করে ক্ষমা চেয়ে নেওয়া হয়, ডেকে নেওয়া হয়, একটু উপহার দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তখন কিন্তু দুনিয়ার কেউ দেখলো না, সে সেট হয়ে গেল, তার মালিকের প্রতি তার একটা আস্থা চলে আসলো, ভালোবাসা চলে আসলো, সেই তার ভগ্ন হৃদয়টা কিন্তু জোড়া লেগে গেল। তো এই কাজটা আমরা করি না, আমরা মনে করি কি এটা তো আমার অধীনস্থ, আমি দিলে খায়, অন্যথায় সে পাবে না। তো এই বিষয়টা গত কিছুদিন আগে একটা ঘটনা এক জায়গায় শুনেছি যে খুবই কষ্ট দিয়েছে তার অধীনস্থ কাজের মানুষ বলেন বা যাই হোক, বা কাজের মানুষের রিলেটেড কোনো একটা ব্যাপারে। তো কষ্ট দেওয়ার পরে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়েছে বা সন্দেহজনক যেটা হোক, তো যে কষ্টর ব্যবস্থা করেছে সে পরবর্তীতে অন্যের মাধ্যমে কষ্ট দেওয়ার ব্যবস্থা করেছে। সে নিজে গেছে দেখার জন্য, দেখে মামুলি কিছু টাকা তাকে ধরে দেওয়ার জন্য বসে যে এটা নেন, ওষুধ খেয়েন বা ওষুধ সেবন করেন যেটা। তখন ওই লোক বলল যে আপনার টাকা আপনি নিয়ে যান, আপনার সাথে দেখা হবে হাসরের ময়দানে। ও এই যে কষ্ট, আল্লাহু আকবার, যে কতটা কষ্টের কারণে এই কথাটা বলেছে। আজকে যদি এই ব্যক্তিকে আমি খুশি না করি আর প্রকৃত পক্ষে আমি সেই জুলুম করে থাকি, কারণ আমার তো চিন্তা করার বিবেকটা সেখানে পর্দা পড়ে আছে। আমি যদি এই অবস্থায় তার থেকে ক্ষমাও না চাই বা নিজে হকের উপর আছে মনে করি আর প্রকৃত পক্ষে আমি জালিম হয়ে থাকি, তাহলে এই লোকটা যে কথা বলেছে কথাটার ওজন কত, ভয় আমাদের কেমন থাকা দরকার। তো আমাদের এই ধরনের বিষয়গুলো থেকে বাঁচতে হবে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে। আর যদি কষ্ট দেয় মাপ চাইতে বিলম্ব করা উচিত হবে না। কাবার চেয়েও সম্মানিত মুসলমানদের ইজ্জত সম্মানের কথা বলা হয়েছে। আর এই ইজ্জত সম্মান আল্লাহ পাক দান করেন, অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ। এটি ঘটনা মনে পড়লে একটু বলেই দিই। জি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে যাচ্ছিলেন নামাজের জন্য। তো এক বৃদ্ধ বাবা, সেও নামাজের জন্য যাচ্ছে। তখন আল্লাহ নবী সাহাবী, সে তার সম্মানের কারণে তার থেকে অগ্রসর হচ্ছে না, আবারও দেখে জামাত চলে যাচ্ছে, এটারও আফসোস। পরে আল্লাহ পাক সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে তার রুকুটাকে যাতে দীর্ঘ করে ফেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে তারপর জামাতের সাথে পেয়েছে। আল্লাহ তো মুসলমানের ইজ্জত সম্মান করলে আল্লাহ তাআলা তার সম্মান কেমন বাড়িয়ে দেয়। পূর্ববর্তী দিনে মানে আগের দিনে কোনো মুরব্বীদের দাড়ি পাকা বয়স্ক ব্যক্তির যদি সামনে কেউ যেত তাহলে তাকে জমিনে ধসিয়ে দেওয়া হতো, কিতাবে পাওয়া যায়। তো কতটা সম্মান আল্লাহ পাক মুসলমানকে দান করেছেন, মানুষকে দান করেছেন, উপলব্ধি করা আমাদের পক্ষে হয়তো সম্ভব নয়। নিজের সম্মান, নিজের ইজ্জত যখন চলে যায় তখন বোঝা যায় যে কী অবস্থাতে। এজন্য দেখুন, মানুষকে ক্ষমা করা শিখুন। কারো ইজ্জত নিয়ে আপনি খেলা না করাটাই জন্যই বলবো, এটা উচিত না। আপনি কোনো মুসলমান ভাইয়ের ইজ্জত নিয়ে খেলা করছেন না, আপনি আপনার নিজেকে নিয়ে খেলা করছেন, এটা আপনি চিন্তা করুন। কেননা যার জন্য কোনো ব্যক্তির জন্য যে আপনি কূপ খনন করেন, সেই কূপে নিজেকে পড়তে হয়। এরকম অসংখ্য নজির কিন্তু রয়েছে, আপনিও হয়তো স্বীকার করবেন। তো সেজন্য পরামর্শ এটাই থাকবে আমাদের পক্ষ থেকে, আমরা যারাই রয়েছি আমরা কারো ইজ্জত সম্মান। দেখুন, আল্লাহ পাক যার গুনাহকে ঢেকে রেখেছেন, আল্লাহ পাক যার গুনাহকে
মানে প্রকাশ্যে নিয়ে আসেননি, তো আপনি কেন নিয়ে আসবেন? আমরা কেন নিয়ে আসব তার গুনাহকে? যে তার গুনাহগুলো প্রচার করে দেই, তার অপরাধগুলো আমি দেখেছি প্রচার করে দেই। আপনি দেখার আগে আল্লাহ পাক তো দেখেছেন, তাই না? আল্লাহ পাক তো সব কিছু দেখেন। তো আল্লাহ পাক চাইলে তো এটা যে কোনোভাবে প্রকাশ করে দিতে পারেন। তার চেহারার মধ্যে গুনাহের কথা ফুটে উঠতে পারে, এরকম হতে পারে না? আপনার দাজ্জাল যখন আসবে, যখন কিয়ামত সংঘটিত হবে পূর্বে, কাফির লেখা থাকবে, কাফির এবং মুমিন কপালে লেখা থাকবে, মানে পরিচিতি পাবে যে এ কাফির, এ আপনার এ অমুসলিম, এ মুসলমান, মুমিন লেখা থাকবে। তো আল্লাহ পাক চাইলে কি না করতে পারেন? আল্লাহ পাক আমাদেরকে তার সত্তারিয়তের চাদর দ্বারা আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন। আমাদের চোখের পলকে পলকে, প্রত্যেকটা কাইকে কাইকে, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছি। কিন্তু মহান রব তাআলা কত বড় দয়া করেছেন আমাদের উপর, যেন আল্লাহ পাক তারপর সম্মানের মুকুট পরিয়ে রেখেছেন। সেই সম্মান আমরা কেন হানি করব? এবং আল্লাহ পাকের নাফরমানি কেন করব আমরা? আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদের ইজ্জত রক্ষা করা তৌফিক দান করুন, আমিন। একে অপরের উপরে হিংসার বশবর্তী হয়ে অথবা রাগ করে, রাগের বশবর্তী হয়ে, সে আমার সাথে এমনটা করেছে, আমি তাকে ধুয়ে দিব, দেখি কে ফিরাতে পারে, আমি তো সব কিছু জানি, এক সময়ের বন্ধু এখন শত্রু পরিণত হয়েছে, এখন তার সব কিছু ফ্লাশ করে দিব আমি। তো এ ধরনের কাজ করে আপনার কি উপকার কি হবে বলুন? উপকার হবে না, অপকারই হবে। ইন্তেকালে পরে বুঝতে পারবেন যে আপনি কি উপকৃত হয়েছেন না অপকৃত হয়েছেন। তো আল্লাহ পাক বাস আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, মুসলমানদের ইজ্জত রক্ষা করা তৌফিক দান করুন, আমিন। গুনাহের সাথে আপনার আমরা সবসময় জর্জরিত থাকি, কিন্তু আবার নামাজও আদায় করি, 5 ওয়াক্ত নামাজও আদায় করি, আবার গুনাহের মধ্যেও আমাদের পদচারণা থাকে। তো যেহেতু কোরআনুল কারীমের মধ্যে ইরশাদও হয়েছে নিশ্চয়ই নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, তো এখন নামাজও আদায় করছি আমরা, আবার গুনাহের মধ্যেও লেগে যাচ্ছি, গুনাহ থেকে বাঁচতে পারছি না। তো সেজন্য আমাদেরকে কি করণ? এটা বাস্তব। এখন বর্তমানে দেখা যায় নামাজের সংখ্যা বিভিন্ন ভয়ভীতির কারণে বাড়ে, আবার কমে। মানুষ নামাজ পড়ে, আবার কিছুদিন কিছু উদ্দেশ্য অর্জনের জন্য নামাজ পড়ে, যাই হোক বিভিন্ন ক্যাটাগরি আছে, তারপর মানুষ নামাজ পড়ে। তা এখন দেখা যায় যে নামাজ পড়ে তার দ্বারা গুনাহ সংগঠিত হয়। তো আবার এদিকে যে আমাদের স্পষ্ট আয়াতে কারিমা আছে সেটাও সত্য। তো দেখা যায় যে এই জন্য অনেকে কী করে, আবার নামাজ ছেড়ে দেয়। তার মানে গুনাহ থেকে বাঁচতে পারতেছে না, তো নামাজ পড়ে কি হবে? এই ধরনের কিছু ভুল মানুষ করে। আমির সুন্নাত বলেন যে যারা নামাজ পড়া অবস্থায় গুনাহ করে, গুনাহ থেকে বাঁচতে পারে না, এই চিন্তা করে যারা নামাজ ছেড়ে দিল সেটা আরেকটি গুনাহ করলো, আরেকটা গুনাহ হলো না, আরেকটি গুনাহ করলো। তো এই জন্য বলা হয়েছে যে সে নামাজ পড়তে থাকবে আর গুনাহ থেকে বাঁচারও চেষ্টা করবে, কিন্তু একটি কাজ পাশাপাশি তাকে করতে হবে, সেটা হলো নামাজকে বিশুদ্ধ করা, শুদ্ধ করা, নামাজ শেখা। আব্বা পড়ে, দাদা পড়েছে, আমিও পড়ি, তো এটা যথেষ্ট না। সব কিছু দেখে দেখে হয় না। নামাজ এমন একটা বিষয় যে এখানে ফরজ, ওয়াজিব, সুন্নত, জামানার প্রেক্ষাপটে অনেক মাসআলা মাসাইল সব কিছু মিলে পবিত্রতা, অপবিত্রতা, এই বিষয়ে একটা সামগ্রিক জ্ঞান প্রয়োজন। তো এই জ্ঞানটা কিতাবাদির মধ্যে লেখা আছে কোরআন হাদিসের আলোকে। অতএব এই জ্ঞানটা যখন অর্জন করবে, আর জ্ঞান শেখার মাধ্যমে আসে, তো এই জ্ঞানটা অর্জন করলে এই জ্ঞান তার নামাজটাকে শুদ্ধ করবে। কোরআনুল কারীম তেলাওয়াত করতে হয় নামাজের মধ্যে। এখন যদি কোরআনুল কারীমের মধ্যে এমন তেলাওয়াত করে যে মাখারিজের মধ্যে ভুল হয়, অর্থ পরিবর্তন হয়, তার নামাজ ফাসিদ হয়ে যাবে। আর নামাজ যখন ভেঙে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, এটা কোনো অ্যালার্ম ঘড়ি বাজে না। কোনো জায়গার মধ্যে যেমন আগুন লাগলে একটা অ্যালার্ম বেজে ওঠে কোনো মার্কেটের মধ্যে, তো নামাজের মধ্যে অ্যালার্ম বাজবে না যে আপনার নামাজ শেষ, আমার নামাজ ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। আপনার অ্যালার্ম বাজবে তখন যখন আপনার জ্ঞান থাকবে, মাসআলা যখন জানা থাকবে, তখন আপনাকে বিবেকের মধ্যে এই জানিয়ে দিবে যে এই জায়গায় তুমি রং করলে,
তো এই জায়গার মধ্যেই তো এইভাবে দেখা যায় যে আমরা যদি সেই জ্ঞান অর্জন না করতে পারি তাহলে আমরা বুঝবো না কখন নামাজ। আমি বাস কন্টিনিউ পড়ে যাচ্ছি, দাগও পড়ে গেছে কপালের মধ্যে, সেজদার অবস্থা আমার খুব ভালো, কিন্তু আদৌ আমার মধ্যে সেই শুদ্ধতা না থাকলে, বিশুদ্ধতা না থাকলে নামাজ খারাপ কাজ থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না, বরং আরও বেশি খারাপের মধ্যে আমরা জর্জরিত হয়ে যাব। সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এক আনসারি, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেন নিয়মিত, আবার গিয়ে অনেক বড় বড় কবিরা গুনাহ করতেন। তখন তার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বা অভিযোগ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে এই ব্যক্তি নামাজও পড়ে আবার গিয়ে এই গুনাহও করে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার জবাব দিয়েছেন এবং এর ফলটা কত মিষ্টি, যে বলেছে কিছুটা এমন যে তার এই নামাজ কখনো না কখনো তাকে সেই অভ্যাস থেকে, সেই কাজ থেকে ফিরিয়ে আনবে। ঠিক দেখা গেল তাকে নামাজ পড়তে দাও, এই ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন, তখন তারা ঠিকই সে নামাজও পড়তে থাকলো এবং প্রতিনিয়ত যখন নামাজ পড়া ছাড়েনি, পড়তে থাকলো। তো কিছুদিন পরে দেখা গেল ওই আনসারি সে অন্তরস্থল থেকে তওবা করে সকল গুনাহ থেকে ফিরে এসে পাক্কা নামাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো নামাজ ঠিকই মন্দ কাজ থেকে বিরত রাখে, সমস্ত ফাহেসা কাজ থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু আমাদেরকে নামাজটা তো নামাজের মতো পড়তে হবে, যেভাবে আল্লাহ রাসূলের মাধ্যমে শিখিয়েছে সেই সুন্নত তরিকায় পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা প্রকৃত নামাজি হতে পারবো আর গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এর মানে হচ্ছে গুনাহ হতে থাকলেও নামাজ ত্যাগ করা যাবে না, তওবা আমাদেরকে জারি রাখতে হবে। গুনাহ হয়ে গেলে তওবা করে নিব, আর নামাজও আমাদেরকে পড়তে হবে এবং নামাজ শিখে পড়তে হবে। যখন নামাজ শিখে পড়ব সেটা আমার জন্য কাজে আসবে। তো নামাজ শেখার জন্য কি করা যেতে পারে? নামাজ শেখার জন্য দাওয়াত ইসলামীর নামাজ কোর্স হয়ে থাকে, 7 দিনের নামাজ কোর্স, এর মধ্যে অংশগ্রহণ করতে পারি। আমরা কমপক্ষে মাদানী কাফেলায় সফর করতে পারি। 3 দিনের মাদানী কাফেলায় সফর করলে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের এটা প্র্যাকটিক্যাল নামাজ শেখাটা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত নামাজের আহকাম কিতাব রয়েছে, মহিলাদের জন্য পদ্ধতি, জি, মহিলাদের জন্য ইসলামী বন্ধের নামাজ নামে একটি কিতাব রয়েছে, এটা অধ্যয়ন করা যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে আমরা যদি সঠিক নিয়মে নামাজ আদায় করতে পারি। নামাজের মধ্যে তিলাওয়াত এটা হচ্ছে ফরজ, কারণ তিলাওয়াত যদি অশুদ্ধ হয় তাহলে তার নামাজ হবে না। সেজন্য নামাজ পড়ার ক্ষেত্রে যে সকল সূরাগুলো, যে সকল দোয়াগুলো আমাদের জন্য জরুরি পড়তে হয়, সেগুলো কমপক্ষে সঠিকভাবে, সঠিক উচ্চারণের সাথে আমাদের শিখে নিতে হবে। আর এটা শেখার জন্য আপনি মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্কদের যেটা রয়েছে, আমাদের বালিগান আমাদের রয়েছে, সেখানে অংশগ্রহণ করতে পারেন। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন যে মাদ্রাসাতুল মদিনা শুরু হতে যাচ্ছে আর কি, ইনশাআল্লাহ তাআলা আশা করি শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। সেখানে আপনারা ভর্তি নিয়ে কোরআনুল কারীম মাদানী কায়দা থেকে অনলাইন পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ পাক আসানি দান করুন। আর দর্শকদেরকে বলবো যে দাওয়াত ইসলামী সেই আপনার 1981 সাল থেকে কাজ করে যাচ্ছে, সুন্নিয়তে খেদমত করে যাচ্ছে। আর 2রা সেপ্টেম্বর দাওয়াত ইসলামী দিবস উদযাপিত হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এবছরও ইনশাআল্লাহ তাআলা 2 সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। আর এ নিয়ে আমরা বাংলাদেশের বাংলার মধ্যেও এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠানমালা আমরা হাতে নিয়েছি, যা মানব কল্যাণে আমাদের হয়, মানুষের সংশোধনমূলক হয়। দাওয়াত ইসলামের কার্যক্রম কী সেগুলো যেন মানুষ জানে এবং এর সাথে আরও উদ্বুদ্ধ হয়। আর সেজন্য আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিহির দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি মিসওয়াকের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এই মিসওয়াক সুন্নতে কারিমা, এত উচ্চ মর্যাদা সম্পন্ন সুন্নতে কারিমা, যা নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা গ্রহণ করবেন
তখনও মিসওয়াক শরীফ তিনি করেছেন। তো এই মিসওয়াক আমাদের জন্য এমন একটা রয়েছে, সুন্নতে কারিমা রয়েছে, যা দেখবেন আমাদের মাঝ থেকে বিলুপ্তর পথে, মানে বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন মিসওয়াক আমরা করি না। ব্রাশ রয়েছে, টুথপেস্ট রয়েছে, সেগুলো দিয়ে আমরা কাজ সেরে ফেলি, কিন্তু মিসওয়াক আমরা করি না। কিন্তু মিসওয়াক করা সুন্নতে কারিমা রয়েছে, সুন্নতে মুবারাকা রয়েছে। তো আল্লাহর ওলিদের যুগে যুগে তাদের কাজ হচ্ছে যে তারা সুন্নাতকে জীবিত করে থাকেন। তো আমির আল সুন্নাত দামাত বরকাতুন আলিয়া এটা হয়তো লক্ষ্য করেছেন যে মুসলমানদের মাঝে মিসওয়াকের যে প্রয়োজনীয়তা, এটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে। মিসওয়াকটা মুসলমানদের কাছ থেকে চলে যাচ্ছে। এখন এই মিসওয়াকের এই সুন্নতে কারিমাকে প্রচার প্রসারের জন্য একটা জারি করেছেন, দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা কাজ মানে আমাদেরকে দিয়েছেন, যেন মিসওয়াক আমরা নিজেরাও ব্যবহার করি, মানুষকে আমরা উদ্বুদ্ধ করি, আমরা মানুষকে গিফট করি, মিসওয়াক দেই আমরা। ইনশাআল্লাহ তাআলা এর ফজিলাত, আপনি নিজেও সুন্নতের আমল করলেন, আপনার মাধ্যমে অন্য কেউ সুন্নতের আমল করলো, সেই সওয়াব আপনি পাবেন। কেউ প্রশ্ন করেছিল যে এখন তো আমরা যেমন মিসওয়াক এখানে রাখলাম, একটা পকেট রয়েছে অথবা রয়েছে, এখন অনেকে টি শার্ট পরে অথবা শার্ট পরে, প্যান্ট পরে, এখন তারা মিসওয়াক কোথায় রাখবে? অফিসিয়াল ড্রেস এমন যে এখানে কোনো পকেটের সিস্টেম নেই, এরকম। আমির আল সুন্নাত তো বিভিন্ন উদাহরণ দিয়েছেন যে আমাদের জানা দরকার যে আসলে মানুষ যেটাকে গুরুত্ব দেয় সেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। ফজরে চোখ খোলে না, কিন্তু যদি ফ্লাইট থাকে তখন দেখা যায় রাতে ঘুমিয়ে হয় না। কেন? সেটাকে সে গুরুত্ব দিয়েছে, ফজর নামাজটাকে গুরুত্ব দেয়নি। ঠিক তেমন আমাদের কাছে মোবাইল থাকে, মোবাইল গুরুত্বপূর্ণ, সেটার জন্য খুব ব্যবস্থা থাকে নিজের মধ্যে। আচ্ছা, যদি পকেট না থাকে, এটা মানে আলাদা আমরা কিছু ছোট ব্যাগ ব্যবহার করি। চশমা ছাড়া আমি চলতে পারি না, দেখতে পারি না, লিখতে পারি না, চশমার জন্য আলাদা চশমা, আবার পাশাপাশি কাভার প্রয়োজন আমি রাখতে পারি। কলম দরকার বিভিন্ন কাজে, তো কলম কোথাও না কোথাও ব্যবস্থা করে নেই। তো আমির আল সুন্নাত বলেন যে আমরা এগুলোকে গুরুত্বপূর্ণ বিধায় ঘর থেকে বের হওয়ার সময় এবং বিভিন্ন ক্ষেত্রে এগুলো সাথে রাখার চেষ্টা করি, এবং এগুলো আমার কাজে আসে। তো সব কিছু কাজে আসে, এর জন্য জায়গা হলো। আর মিসওয়াক এত প্রিয় একটি সুন্নত, এবং আজকে প্রায় প্রতিটা ঘরে ঘরে দাঁতের প্রবলেমে মানুষ ভুগছে। কিন্তু আমার জীবনে আমি পাইনি কোনো কিতাবে সাহাবায়ে কেরামরা দাঁতের ব্যথায় ইত্যাদি ইত্যাদির মধ্যে ভুগেছে। আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েও তারা মিসওয়াক ছাড়েনি। তারা মিসওয়াকের জন্য পাশে জঙ্গলে চলে যেত, যে কোনো তিক্ত গাছ থেকে যেটা অনুমতি আছে সেটা তারা কেটে মিসওয়াক করত। তো একটি যুদ্ধে জয় লাভ করার একটা মূল কারণ ছিল যে সাহাবায়ে কেরামদের মিসওয়াক করা দেখে অমুসলিমরা চিন্তা করেছে যে মুসলমানদের সাহাবীরা তো গাছ খাওয়া শুরু করছে, আমরা যদি যাই সেখানে আমাদেরও কোন নাজেহাল অবস্থা করে দেয়। তারা বিনা যুদ্ধে জয়লাভ করেছে মিসওয়াকের বরকতে। তো এখন বর্তমানে আমাদের যে বিষয়টা, আমির আল সুন্নাতের ডাকে লাব্বাইক বলে যদি আমরা মিসওয়াক করা শুরু করে দিই, আর এই মিসওয়াকের বরকত অর্জন করতে পারি, আর গুরুত্ব অনুধাবন করে আমাদের সাথে রাখার চেষ্টা করি। কেন? আমির আল সুন্নাত বলেন যে আপনি যেখানে রাখেন তো, আচ্ছা রাখা কিন্তু জরুরি না, মিসওয়াক করা জরুরি। আর যদি সাথে না থাকে করবেন কীভাবে? এই জন্য আমির আল সুন্নাত বলেছেন যে সাথে একটা ব্যবস্থা করি। আর মনে রাখতে হবে যে কলম রাখা উপকারী, কিন্তু কলম সাথে রাখা সুন্নত না, এটা প্রয়োজন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক এতটা পছন্দ করতেন, তো সেটা যদি আমাদের সাথে রাখি, এটা তো আমির রাসূল বলেন যে অন্তরের সাথে লাগিয়ে রাখা উচিত। এটা তো আরেকটা বিষয়, মানুষের জীবনের শেষ পরিণতির সময় যে কাজগুলো করে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর সে যদি কোনো পথ প্রদর্শক হয়ে থাকে, তার শেষ কর্মজীবনের কাজগুলো, নসিহতগুলো, এগুলো মানুষ বেশি প্রাধান্য দেয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দুনিয়া থেকে পর্দা করবে, শেষ মুহূর্তগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন। আর কিতাবে এটাও পাওয়া যায় যে মিসওয়াক শক্ত ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করেছেন। তো এই যে একটা বিষয়, এটার মধ্যে উম্মতের জন্য অনেক বড় শিক্ষা আছে। তো ওলিয়ে কামিল যে পদক্ষেপ নিয়েছে, আমরা লাব্বাইক বলে ইনশাআল্লাহ, শুধু আমি না, আমাদের ঘরে ইসলাম বোন,
তাদের সুন্নাত আদায় হবে, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্নাত আদায় হবে। তো এইভাবে ইনশাআল্লাহ যদি আমাদের বাচ্চারা মেসওয়াক করতে পারবে না, আপনি সফট করে তার মুখে দিয়ে দেন, একটু এটা চাবাক, সুন্নাতের প্রতি জজবা হোক, এটাকে চুমু দেন, চুমু দিয়ে দেখান যে চুমু দিতে হয়, তো তাদের মন মস্তিষ্কে বসে যাবে এটা বাবা তো সম্মানের সাথে এটা ব্যবহার করছে, তাহলে আমাকেও এটা ব্যবহার করতে হবে, অটোমেটিক মন মানসিকতা তৈরি হয়ে যাবে। তাহলে দেখা যায় ঘরে আমাদের যারা আছে তাদের জন্য মেসওয়াক কিনে দেই। তো এইভাবে যদি আমরা ইনশাল্লাহ সারা দেই, তাহলে দেখুন সাথে রাখা এটা তো কোনো ব্যাপার না। মোবাইল আমরা সাথে রাখি, হেডফোন সাথে রাখি, আবার মোবাইল চার্জ শেষ হয়ে যাবে এজন্য পাওয়ার ব্যাংকও সাথে রাখি, ঠিক না? চার্জারও সাথে থাকে, আরও কত কি থাকে, রুমাল থাকে সাথে, যাদের অভ্যাস থাকে, আরও অনেক কিছু, পকেট ভর্তি থাকে। তো শুধু থাকে না আমাদের কাছে মিসওয়াক। তো মিসওয়াক এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। আপনি চেষ্টা করুন, সাথে রাখার চেষ্টা করুন। এর প্রতি মূলত ভালোবাসা লাগবে আর কি। মোবাইলের প্রতি আমার যেমন ভালোবাসা, তো মিসওয়াকের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে তাহলে মিসওয়াকও সাথে থাকবে। প্যান্ট শার্ট টি শার্ট পরছেন অথবা এগুলোর মাধ্যমে রাখা যাচ্ছে না, এটা কোনো মানে আপনি বলতে পারবেন না যে আমি প্যান্ট শার্ট টি শার্ট পরেছি এজন্য মোবাইল আমি রাখতে পারবো না, হেডফোন নিতে পারবো না, পাওয়ার ব্যাংক নিতে পারবো না। মোবাইল তো এখন একটা না দুইটাও থাকে সাথে অনেকের। মিসওয়াক রাখার চেষ্টা করি আমরা, দেখবেন রাখতে গেলে আমাদের রাখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাতকে জীবিত করা তৌফিক দান করুন, সুন্নাতের উপর আমল করা তৌফিক দান করুন, আমিন। আজকের কালাম শ্রবণ করি ইনশাআল্লাহ, আর দর্শকদের আমরা শুনবো, অভিমত শুনবো। আসুন আমরা কালাম শ্রবণ করি। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। আকা আমায় ডাকিবে, আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে। যার সব গলি ভরপুর নূরেতে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে। যার কোনায় কোনায়, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনার কি শান যে। যার ফুলেতে ও নূর, কলিতে ও নূর, যার ফুলেতে ও নূর, কলিতে ও নূর, বাজারে ও নূর, গলিতে ও নূর। মরু প্রান্তর বন পর্বত সব নূরে যে নূর, মরু প্রান্তর বন পর্বত সব নূরে নূর যে, আমার প্রিয় মদিনার কি শান যে।
আমার প্রিয় মদিনার কি শান যে যার কোনায় কোনায় যার কোনায় কোনায় যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কি শান যে সদা বসন্ত থাকে মদিনার বাগানে এসে দেখো সোনালি সময়ে কানে সদা বসন্ত থাকে মদিনার বাগানে এসে দেখো সোনালি সময়ে কানে চতুর্দিকে সুবাসিত যার সৌরভে চতুর্দিকে সুবাসিত যার সৌরভে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে যার কোনায় কোনায় যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কি শান যে সবুজ গম্বুজের তোরে প্রাণ কোরবান যা রূপ সিগদ যার আসমান জমিন সারা সবুজ গম্বুজের তোরে প্রাণ কোরবান যা রূপ সিগদ যার আসমান জমিন সারা আছে গাতা মিনারায় তার নূর যে আছে গাথা মিনা রায় তারি নূর যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে যার কোনায় কোনায় যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে মাইয়তকে দাফন কাফন করা এটা আমাদের জন্য জরুরি রয়েছে। যদি কারো অ্যাড্রেস না পাওয়া যায়, ঠিকানা না পাওয়া যায়, যে ব্যক্তি যে স্থানে ইন্তেকাল করেছেন, তো ওই এলাকার মানুষের প্রতি এটা ওয়াজিব হয়ে যায় তারা তার দাফন কাফন কার্য পরিচালিত করবে। এখন যদি এমনটা কেউ মনে করে যে তার শরীরে যে কাপড় চোপড় আছে এটা দিয়েই দাফন কাফন করে দেয়া হোক, সালোয়ার কামিজ পাজামা অথবা যা কিছু আছে সেলাইকৃত, তো সেগুলো দিয়েই দাফন কাফন করে দেয়া হোক, সেক্ষেত্রে কি করা যেতে পারে কিনা প্রশ্ন আসছিল। এমন চিন্তা ভাবনা তো মুসলমানের এখন বর্তমানে হচ্ছেও না। কেন? কারণ গরিব থেকে গরিবও যদি কেউ হয় তাকেও কিন্তু কেউ না কেউ কাফনের ব্যবস্থা করে দেয়। আর কাফনের মধ্যে চাদর থাকে, সালোয়ার কামিজ, যে সুন্নত পদ্ধতি আছে মহিলাদের ক্ষেত্রে, যে সুন্নত আরও দুটি কাপড় বেশি, তো এইভাবে যে পদ্ধতি আছে সুন্নত তরিকার মধ্যে সেটাই আমাদের বুঝে আসা উচিত। বাকি যদিও শরীয়তে বৈধ, সব কিছু বৈধ থাকলেই যে সেই কাজটা করতে হবে এটা এমন নয়, বরং কিছু জিনিস আছে বৈধ, কিছু আছে সুন্নতে মোবারকা যেগুলো মুসলমান যুগ যুগ ধরে আদায় করে আসছে, তাদের মধ্যে কোনো ধরনের আপত্তি নেই। যেই মাসনুন কাফনের কাপড় আছে, সুন্নত তরিকা আছে, সেগুলো দিয়ে যেভাবে কাফন দেয়া হয় আমাদের উচিত সেভাবেই দেয়া। যদিও আমাদের সাদা কাপড়, রঙিন কাপড় দিয়ে যদি কেউ কাফন দেয় সেটাও শরীয়তে বৈধ। আজকে বর্তমান যদি জিজ্ঞাসা করে ভাই রঙিন কাপড় দিয়ে, তো তার মানে হলো যে সাদা কাপড়টা আল্লাহ নবীর পছন্দ, আল্লাহ পাকের পছন্দ, মুসলমানও এটাকে পছন্দ করে নিয়েছে যে সে দুনিয়াতে এসেছিল পোশাকবিহীন অবস্থায়, এখন সেই আল্লাহ পাকের দরবারে চলে যাবে, তো আল্লাহ পাকের পছন্দনীয় কাপড়টা সাদা কাপড় দিয়ে তার কাফনটা হয়ে যাক। তো এটা একটা ভালো চিন্তাধারা।
আর এইভাবে কাফন দেওয়া উচিত। সেলাইকৃত দিল মানে ফরজ তো আদায় হয়ে যাবে, জি, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু মানুষ কথা বলবে, অপবাদ দিবে, বিভিন্ন ধরনের সৃষ্টি করবে। সুন্নাত মোতাবেক হওয়া উচিত। এজন্য কাফন দাফনের পদ্ধতি একটি কিতাব রয়েছে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনাতে, সংগ্রহ করে অধ্যয়ন করা উচিত। আমরা অনেকে জানিও না দাফন কাফন কার্যাবলী আসলে আমাদের এটা কিভাবে হওয়া উচিত। মুসলমান আমরা, আমার বাবার গোসলটা কিভাবে হবে, জানাজা কিভাবে হবে, সে জানাজার খাটটা কোথায় রাখতে হবে, কিভাবে নামাতে হবে, তো নামানোর পরে কাজ কি রয়েছে, মাটি কিভাবে দিতে হবে, দেওয়ার পরে কি দোয়া পড়তে হবে। আর আচ্ছা, এখন তো একটা যে সুন্নতি কারিমা তালকিন, যেটা কবর তালকিন করতে হয় মানে এর পরে, এটা তো আপনার তিরমিজি শরীফের হাদিস দ্বারা রয়েছে। তো এই তালকিন শব্দটা তো এখন মানুষ হয়তো নতুনভাবে শুনবে। আর এই তালকিন দেয়া, কবরে আজান দেয়া, এটা তো এখন মানে আমাদের সমাজের মধ্যে কোথাও যদি হয় তাহলে এটা মনে উদ্ভূত একটা কাজ কোত্থেকে নিয়ে আসছে, নতুন। এটা অথচ নতুন না, এটা আমরা আমাদের কাছ থেকে চলে গেছে। মেসোয়াক যেমন চলে গেছে, মেসোয়াক নাই, তেমনইভাবে এই খুঁটিনাটি যে কাজগুলো রয়েছে মাইয়েতের ব্যাপারে, তাদের ব্যাপারে আমরা চিন্তাও করি না। অথচ তালকিন করা এটা কত বড় সুন্নতি কারিমা। আল্লাহু আকবার। সাদা পোশাক পরলে বলে মুর্দারের পোশাক, হ্যাঁ, অথচ এটা বলাও এভাবে উচিত না। সাদা পোশাক সুন্নতি পোশাক, সুন্নতি পোশাক এবং প্রিয় পোশাক আল্লাহ রাসূলের। কিন্তু এটাকে আমরা বানাই মুর্দারের পোশাক, কি পরে থাকো, এখন বয়স আছে পড়ো না, রঙিন বেশি বেশি। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে পড়া অনেকেই পরে, তাদেরকে আমরা কিছু বলবো না, কিন্তু সাদা পোশাকটার পছন্দনীয়তার কারণে এটা বাস্তবায়ন করলে, মুদ্দারের পোশাক বললে যদি আপনার তিরস্কারের নিয়তে বলে তাহলে এর হুকুম মুফতিয়ানে কেরামি বলবে যে হুকুম কি উচিত না, যে সুন্নাতের উপর কোনো চলে আসছে কিনা, সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য জানা, এটা তো আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো সেজন্য আমাদের উচিত এগুলো করা। তো কাফন দাফনের ব্যাপারগুলো আমাদের জানা, কি করতে হবে। এখন ইমাম সাহেবকে আমি ডেকে নিয়ে আসছি অথবা কেউ, তিনি কার্যক্রম করবে, ঠিক আছে, তিনি আমাদের এলাকার নেতা, মানে এরিয়ার নেতা, তিনি মসজিদের ইমাম সাহেব। তো তারপরেও আমি যেহেতু আমার বাবার সন্তান, তো আমারও তো করণীয় রয়েছে, আমারও তো উচিত সকল কাজগুলো আমার নিজ হাতে করা। আমার তো উচিত যে আজকের বাবার জন্য আমি নিজে দোয়া করি, মায়ের জন্য আমি নিজে দোয়া করি। কেননা ওই সময়ে আপনি যে দোয়া করবেন, আপনার চোখ দিয়ে যে পানি বের হবে সেটা আর কারো কাছ থেকে বের হবে না। তো সন্তান যে পিতার জন্য কাঁদবে, মায়ের জন্য কাঁদবে, সে অন্য কেউ কাঁদবে। আপনার কান্না দেখে হয়তো আল্লাহ পাক আপনার বাবাকে মাকে মাগফিরাত দান করে দিবেন। সেজন্য কাফন দাফনের ব্যাপারগুলো আমাদের জানা অতীব জরুরি রয়েছে। আর আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে দাওয়াত ইসলামীর সৃষ্টির পূর্ব থেকেও আমির আহলে সুন্নাত দামাত বারকাতুন আলিয়া এই কাফন দাফনের সাথে সম্পৃক্ত। তাই দাওয়াত ইসলামী মানে হওয়ার পর থেকেই একটা ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছেন, কাফন দাফন বিভাগ। এই কাফন দাফন বিভাগের মাধ্যমে ফ্রি অফ কস্ট সুন্নত পদ্ধতি শরীয়তসম্মতভাবে একজন মুসলমানকে কিভাবে কাফন পরানো যায়, কিভাবে দাফন করা যায়, সেই কাজগুলো ফ্রি অফ কস্ট দাওয়াত ইসলামীরা করে থাকেন। এ ব্যাপারে আপনারা দেখে থাকবেন যে করোনাকালীন সময়ে দাওয়াত ইসলামী কতটা অ্যাক্টিভ ছিল এই ব্যাপারে। এরপরে আপনার শুধু করোনাকালীন সময়ই না, প্রত্যেকটা সময় যদি এখনও কেউ আমাদের কল সেন্টারে ফোন দেয় যে এখানে আমাদেরকে যেতে হবে, তো ওই এলাকার ইসলামীদেরকে আমরা ওখানে করে দিব, ওখানকার ইসলামীরা ওখানে অ্যাটেন্ড করবে আপনার কাফন দাফনের মধ্যে গোসলের ব্যাপারে। এমনও হয়েছে একবার যে এলাকার মসজিদের ইমাম সাহেব সে গোসল দিবে না, মুয়াজ্জিন সাহেব সে গোসল দিবে না, মানে এলাকার কেউ গোসলদাতা নেই। ঢাকার মধ্যেই এরকম একটা। তো হঠাৎ করে আমাদের এখানে আসছেন মানে ওই মাইয়েতের লোকজন আসার পরে এখান থেকে ইসলামীরা গিয়ে গোসল কাফন দাফন শেষ করে তারপর কমপ্লিট করে আসছে। তো এটা অনেক বড় খিদমত, অনেক বড় কাজ। মুসলমানদের এই মুহূর্তে আপনি শরীক শামিল থেকে তার কষ্টে আপনিও কষ্ট পাচ্ছেন। সুখে তো মানুষ অনেকে সুখ পায়, কিন্তু কষ্টে কিন্তু অনেকে থাকে না, কষ্টের মধ্যে অনেকেই থাকে না, পালিয়ে যায়। এই সময় দাওয়াত ইসলামী আপনার পাশে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তো কাফন দাফনের ব্যাপারেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আলাদা বিভাগই রয়েছে। এই বিভাগের কাজই হচ্ছে কাফন দাফন কোর্স করানো, তাদফিন কোর্স করানো, কীভাবে তাদফিন হবে, মাটি কিভাবে দিবে, জানাজা নামাজ কোর্স রয়েছে আমাদের,
জানাজা নামাজ কিভাবে পড়বে, জানাজা পড়তে গেলে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে গেলে জানাজা নামাজ পড়ে, জানি না আমরা। তো এগুলো আমাদের শেখার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই কাফন দাফন বিভাগ শুরু করেছেন এবং এখান থেকে মুসলমানদেরকে এগুলো শেখানো হয়। দেখুন, এটা শুধু পুরুষদের মধ্যে নেই, মহিলাদেরটা মহিলারা করে থাকেন, পুরুষরা পুরুষ করে থাকেন দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট কাফন দাফন থেকে। তো আশা করি আপনারাও এ থেকে উপকৃত হবেন এবং দাওয়াত ইসলামের সঙ্গ দেবেন। সবচেয়ে হচ্ছে যে আপনি যেখানেই শুনছেন এখন, আপনি দাওয়াত ইসলামের অধীনে এসে কাফন দাফন কোর্স করে টেস্ট দিয়ে পাশ হয়ে আপনি এলাকার মধ্যে যান। আমাদের সমাজের মধ্যে একটা মানে উদ্ভট একটা চিন্তা যে গোসল যিনি দিবেন তাকে দুজনে ধরে নিয়ে, মানে এলাকার মধ্যে সবচেয়ে বৃদ্ধ কে রয়েছে, দুই সাইড দিয়ে দুই হাত ধরে নিয়ে আসে গোসল করানোর জন্য। আরে ভাই, নওজোয়ান কোথায় চলে গেল? তাদের জন্য নিষেধ নাকি গোসল করানো? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী নওজোয়ান যারা, যুবক যারা, তারা আজকের এই কাফন দাফন গোসলের মধ্যে সামিল হচ্ছে। আপনি দেখে চিন্তাও করতে, এই যুবক সে গোসল দিচ্ছে, যে অবস্থায় মানুষ লাশের কাছেও যায় না। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ কাজগুলো করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারাও সহযোগিতা করুন, এর সাথে সম্পৃক্ত হন, নিজেও শিখুন, শিখে সুন্নাত পদ্ধতি মোতাবেক শরীয়ত সম্মত আপনিও কাফন দাফনের কাজ শুরু করে দিন আপনার এলাকার মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এর যে সওয়াব রয়েছে, সওয়াব যদি শ্রবণ করেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বাস এই সকল কাজগুলোর মধ্যে নিজেকে শরীক শামিল রাখার তৌফিক দান করুন, আমিন। কলস আমরা নিয়ে নিই, দর্শকদের অভিমত যেহেতু আমরা শ্রবণ করে আসুন, দেখি আজকের কোন দর্শক আমাদের সাথে কি শেয়ার করতে চাচ্ছেন। জি, কল চালিয়ে দিন। সব সময় আমার কাছে যথেষ্ট ভালো লাগে। আল্লাহ পাক আপনাদেরকে ইমানি তৌফিক দান করো যাতে সারা জীবন ইচ্ছা চলে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাকেও ভালো রাখুন, সুস্থ রাখুন, আফিয়াতওয়ালা, নেকিওয়ালা, খুশিওয়ালা, ইবাদতওয়ালা, রিয়াজতওয়ালা দীর্ঘ জিন্দিগি আপনাকে সহ আমাদেরকে সকল দর্শকদের দান করে দিন, আমিন। নেক্সট। আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমি থাকি রাঙামাটি। আপনাদের মাসিক চ্যানেলটা আমি দেখি, মাশাআল্লাহ খুব ভালো লাগে। এই যুগে এমন একটা চ্যানেল পাই, খুব সৌভাগ্যবান মনে হয়। মাশাআল্লাহ। নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, দেখছেন দাওয়াতও দিতে থাকুন। নিজের জন্য যেটা পছন্দ করছেন, অন্যের জন্য সেটা পছন্দ করুন। আমাদের সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন তারাও দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেলকে এবং দাওয়াত ইসলামীর পেজেসগুলো যে রয়েছে এগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন এবং নেকির দাওয়াত প্রচার প্রসারের সঙ্গী হন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু কাফন দাফনের কথা চলে আসছে, যার সাথে একটি সমবেদনা জ্ঞাপন করা। কেউ ইন্তেকাল হয়ে গেলে সেখানে গিয়ে সমবেদনা করা, তো এরও কিন্তু একটা পদ্ধতি রয়েছে। ইসলামী পদ্ধতি কেমন হওয়া উচিত আহলে সুন্নাত খুবই সুন্দরভাবে বলেছিলেন। আমাদের সমাজে তো অন্য রকমের, কেউ কারো কাছে গেলে কীভাবে কী করবে। আসলে যাদের ঘরে কেউ মারা যায়, জি, এটা অনেক সময় পরীক্ষার মধ্যে পড়ে যায়। জি, এমন আত্মীয় স্বজন আসে, তারা পুরো বিষয়টা শুনতে চায়, আবার নিজেরাও অনেক এমন কথা বলে যেগুলোর সাথে বাস্তবতার মিল নেই, পাশাপাশি অনেক মিথ্যাও বলতে হয় আর নিজেরও মিথ্যা বলে। আমির আহলে সুন্নাতের বেশ কিছু উদাহরণ দিয়েছেন, যেমন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শাহাদাতের ঘটনা বলেছেন যে অনেকে বলে যেমন কিভাবে হয়েছিল, কি হয়েছিল, কোথায় নিয়েছিল, কোন হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছে, টোটাল বিষয়গুলি শুনতে চাওয়া হয়। এবং এক শ্রেণীর মানুষ আছে, তারাই এসে দেখবেন যে সেই মাইয়াতের আশেপাশে বিভিন্ন ধরনের বৈঠক করে এই ধরনের আলোচনা করা শুরু করে। অথচ এটা কোনো ইসলামিক পদ্ধতি না। আপনার সময় আছে তো আপনি তেলাওয়াত করেন, আপনার সময় আছে তো আপনি দোয়া করেন, আপনার সময় আছে তো কালিমা শরীফ পড়ে তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করেন। কিন্তু এসে এই গোল মিটিং এটা সেটা চলতে থাকে। তো আচ্ছা, তারপর আবার যারাই সমবেদনা জ্ঞাপন করতে আসে তাদের কথার মধ্যে মিথ্যা থাকে। অনেকে বলে অনেক আফসোস হয়েছে, খাবার খেতে পারছিলাম না, রাতে ঘুম আসছিল না, ইত্যাদি ইত্যাদি। শুনে আমি তো একেবারে হাতে গ্লাস পড়ে গেছে। তো এরকম তো আমির আহলে সুন্নাত বলেন যে আসলে আমার যতটুকু ফিলিংস এসেছিল সেটাই বলা, এর চেয়ে বেশিও না কমও না। যেমন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা শাহজাদা মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার বিষয় এসেছিল
যে কাউকে দিয়ে সে সমবেদনা জ্ঞাপন মূলক একটা চিঠি লিখেছিলেন, তখন সেটার মধ্যে সে সাইন করে দিবে। তো ওখানে লেখা ছিল যে আমি এই ধরনের ঘটনা শুনে আমার অনেক আফসোস হয়েছে। তখন তিনি বললেন যে অনেক আফসোস, এটার অনেক শব্দটা কাটো, আফসোস হয়েছিল। তো তিনি আল্লাহর ওলি যেমন এক একটা শব্দ মিথ্যা তো হয়ে যাবে না, এই চিন্তায় তারা মগ্ন থাকতেন যে বাস প্রত্যেক অবস্থার মধ্যে সত্য। আমি একজন মারা গেছে সমবেদনা জ্ঞাপন করব, না করলে তো গুনাহগার তো হব না। একটি সুন্নত আদায় করতে গিয়ে, মুস্তাহাব আদায় করতে গিয়ে আমি মিথ্যা বলে ফেলব। তো এই জন্য যে আমাদের উচিত যে আমাদের যদি আফসোস হয় তাহলে আফসোসের কথা বলা, বেশি আফসোস হলে বেশি আফসোসের কথা বলা, না হলে না বলা। বাস আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আপনার মাইয়েতকে বিনা হিসাবে জান্নাতবাসী করুক, বাস দোয়া করে চলে আসো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসলেই সমবেদনা জ্ঞাপনের মানে সমবেদনা জ্ঞাপন করতে গিয়ে তো অনেকে ঝগড়া করে, এরকমও রয়েছে, গীবত শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। দেখবেন হয়তো এমন কোনো আত্মীয় রয়েছে যিনি কারো অসুস্থ ছিলেন, তখন আসতে পারেন নাই, অথবা রাগ ছিল, আসেননি, দেখতে আসেননি। এখন বেচারা ইন্তেকাল করে গেছেন, ইন্তেকাল করেছেন, এখন আসছেন যেন তাদফিনে শরীক হন, কাফন দাফনের শরীক হন, সমবেদনা জ্ঞাপনের জন্য আসছেন। এখন সমাজে দেখবেন, দেখে থাকবেন এগুলো। এখন কেন আসছেন, এখন কি এসে কি লাভ? এটা তো আমি একটু ভালো আন্দাজে বললাম, যে আন্দাজে বলা হয় অথবা যেভাবে করা হয়। আসছে এটাই তো অনেক বড় কিছু, তার করবে, দোয়া করবে, করবে। আসে নাই, বেচারা রাগ ছিল, আপনারাও বা রাগ মিটানোর জন্য মানে কয়বার গিয়েছেন, সেটাও তো দেখার বিষয়। তো তখন আবার অনেক ধরনের কথা, অনেক ধরনের সেই পুরাতন হিসাব নিকেশ এগুলো বের করা হয়। মায়ের ইন্তেকাল হয়েছে, এখন পুরান হিসাব নিকাশ করবেন। বাবার ইন্তেকাল হয়েছে, আপনি পুরাতন হিসাব নিকাশ করবেন। আপনার আত্মীয়ের সাথে কি হয়েছিল, অমুক বাড়ির সাথে কি হয়েছিল, তার ভাই বোনের বাড়ি থেকে কী হয়েছিল, সেগুলো আপনি হিসাব এখন করার সময়। যারা সমবেদনা জ্ঞাপন করার জন্য আসছে, আপনার মনে কষ্ট আছে, ঠিক আছে, এই কষ্টকে আপনি এত প্রচার করে কি হবে, কি তাদেরকে বললে কি হবে? এটা কি ফিরিয়ে দেওয়া যাবে? এখন যিনি ইন্তেকাল করেছেন তিনি কি দেখে গিয়েছেন? তার দিলের প্রশান্তি কি হয়েছে? হ্যাঁ, এখন ইন্তেকাল করছেন, উনি সব কিছু অবলোকন করতে পারছেন, এটাই কিতাবে পাওয়া যায়। কে আসছেন, কে কি বলছেন, শুনতে পারছেন, দেখতে পারছেন, কিন্তু জবাব দিতে পারছেন না। তো তাই সমবেদনা জ্ঞাপন যারাই করতে যাই অথবা যাদেরকে করতে চাই, ঝগড়া বিবাদ অথবা একে অপরের সাথে অপবাদ দেয়া, গীবতের মধ্যে শামিল হয়ে যাওয়া, এগুলো থেকে আমরা বিরত থাকি। আর এখন তো আমাদের সমাজের মধ্যে দেখবেন কেউ ইন্তেকাল করলে সেখানে মহিলাদের যাওয়ার বেশি হিড়িক পড়ে যায়। সেখানে এমন একটা অবস্থা যে আপনি যাবেন, সেখানে যেতে পারছেন না, মহিলাদের অবস্থা। তো ভাই, মহিলাদের সেখানে কাজ কি? একটা পুরুষ ইন্তেকাল করেছেন, সেখানে মহিলাদের কাজ কি? হ্যাঁ, আত্মীয় স্বজন যাদের রয়েছে তারা এইগুলো, কিন্তু আশেপাশে সকল মহিলারা এসে সেখানে জমাট, বাড়ির মধ্যে একটা বিশাল আয়োজন হয়ে যায়। তো সেখানে বেপর্দা ইত্যাদি ইত্যাদি সেগুলোও থাকে। মাইয়েতকে দেখে আসছে, মাথায় কাপড় নেই। মাইয়েতকে দেখতে আসছে, একটা মৃত্যু বাড়িতে এসেছে সমবেদনা জ্ঞাপন করার জন্য, পর্দার কোনো ভালাই নেই। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। কেউ ইন্তেকাল হয়ে গেলে, এখানে আরও একটা লক্ষণীয় বিষয়, কারো আপনার বাবা ইন্তেকাল করেছেন, কারো মা ইন্তেকাল করেছেন, কারো ভাই বোন ইন্তেকাল করেছেন, এখন ঘরের যারাই রয়েছেন তাদের কি পর্দা মানে সব নিঃশেষ হয়ে গিয়েছে। মহিলাদের অবস্থা, তারা কান্না করছে, তাদের কাপড়ের অবস্থা কি রয়েছে, তাদের নিজের অবস্থা নিজের দিকে খেয়াল রাখতে হবে না? আপনারা হয়তো শুনে থাকবেন মাদানী চ্যানেলের মধ্যে, শাহাদাতে সুদা পান করেছিলেন, সন্তান, স্বামী সবাই ইন্তেকাল করেছেন। নেকাব পরে তিনি আসছেন তার স্বামী সন্তানের লাশ শনাক্ত করার জন্য, সন্তানের লাশ শনাক্ত করার জন্য। কেউ বললে জবাব কত সুন্দর দিয়েছেন। সন্তান চলে গেলে কি পর্দাও চলে যেতে হবে? তো আমাদের সমাজে এগুলো ঘটছে, কিন্তু এদিকে আমাদের গভীর লক্ষ্য রাখতে হবে যে কেউ ইন্তেকাল হলেই আপনি বেপর্দা হয়ে সকলের সামনে আহাজারি করবেন, এটার অনুমতি কে দিয়েছে আপনাকে?
ইসলামকে দেন নাই। আহাজারি করাই তো নিষেধ রয়েছে। কারো ছোট সন্তান মারা গেছে, আহাজারি, তো এগুলো তো অনুমোদন নাই ইসলামের মধ্যে। এগুলো থেকে আমাদের বাঁচা উচিত, কঠিনভাবে বাঁচা উচিত। এখন কেউ বললেও বলবে দেখো মারা গেছে, কাঁদবে, কাঁদতেও দেয় না। ভাই কাঁদার সময় যেখানে সেখানে না কাঁদতে হবে, আহাজারি করার তো অনুমতি নেই। তো এই জিনিসগুলো আমাদের যেহেতু আমরা আসলে জানি না, কেউ যদি জানতেন তাহলে আসলে কী করতেন, বুঝতেন যে এই কাজগুলো এভাবে করতে হবে, পার্ট বাই পার্ট আমাদের করতে হবে। যেভাবে করে আপনি দুনিয়াবি কোনো একটা যদি কাজ করতে চান তাহলে একটার পর একটা, কোনটার পর কোনটা কী করতে হবে। তো কেউ ইন্তেকাল করলে তো এখন কি করতে হবে, পরে কি করতে হবে, একটু পরে কি করতে হবে, এই জিনিসগুলো আমরা কি বুঝতাম। সমবেদনা জ্ঞাপনের আরেকটা জিনিস এখন লক্ষ্য করা যায়, এখন শর্টকাট, সব শর্টকাট। আজকে ইন্তেকাল করেছেন তো বিকালেই অথবা পরের দিনই সবাইকে ডেকে একটু দোয়া পড়িয়ে দিয়ে অথবা মিলাদ মাহফিল আয়োজন করে সবাইকে বিদায়। ভাই 3 দিন তো শোক, ইসলাম বলেছেন 3 দিন শোক পালন করতে হবে না, 3 দিন শোক পালন করতে হবে। ইসলামী হুকুম হচ্ছে যে আশেপাশে যারা পাড়া প্রতিবেশী রয়েছে তারাই ওই ফ্যামিলিকে কি করবেন, খানা খাওয়াবেন সমবেদনা জ্ঞাপনার্থে। এটা তারা যেহেতু তার বাবা মারা গিয়েছে, তারা মা মারা গিয়েছে, শোকের মধ্যে রয়েছে, প্রতিবেশীরা তাকে খাওয়াবে। তো প্রতিবেশী না থাকলে সেটা আলাদা একটা কথা। তো এই ইসলামী যে জীবন, ইসলামী যে কালচার, এটাও কিন্তু ইসলামের সৌন্দর্য। যে আমার বাড়ির মধ্যে প্রতিবেশী কেউ সমস্যার মধ্যে পড়েছে অথবা বিপদে পড়েছে, তা আমাকে কি করতে হবে, এটাও কি ইসলাম আমাকে শিক্ষা দিয়েছেন। তো এই সকল কার্যাবলীগুলো আমাদের যখন শিখবো, জানবো, বুঝবো, তখন আমাদের এই কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সমবেদনা করতে গিয়ে যাতে আমাদের গুনাহ না হয়ে যায়, কারো দিলে কষ্ট না হয়ে যায়, কারো ইজ্জত হানি না যেন হয়ে যায়, মারামারি কাটাকাটি যেন না হয়ে যায়, এই কাজগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকব। অবশ্যই আমরা সুন্নাত পদ্ধতিতে, অবশ্যই আমরা ইসলামী পদ্ধতিতে মানুষের দুঃখে দুঃখিত হব, সমবেদনা জ্ঞাপন করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আল্লাহ যদি বাঁচায় তাহলে আবারও আপনাদের সাথে দেখা হবে আপনাদের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়,